নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলার গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে চরম দুর্ভোগের শিকার এই জেলার মানুষ। টানা বৃষ্টি আর দমকা হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়া অফিস থেকে এরই মধ্যে বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এ বিষয়ে ভোলার ইলিশা লঞ্চঘাট ও ফেরিঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকায়। আপনাকে জানিয়ে রাখি, নদীবেষ্টিত দ্বীপ জেলা ভোলায় গত কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি ও সাগরে সতর্ক সংকেত থাকার কারণে চরম দুর্ভোগে পড়েছে এই জেলার মানুষ। একটানা বৃষ্টি আর দমকা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে এই জেলার স্বাভাবিক জীবনযাত্রা। গত ২৪ ঘন্টায় ভোলায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ২ থেকে ৩ দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন ভোলা আবহাওয়া অফিস এর কর্মকর্তা। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে ভোলা ঢাকা, ভোলা লক্ষ্মীপুর, ভোলা বরিশাল রুটে লঞ্চ পারাপার করতে হচ্ছে এই জেলার মানুষ। এদিকে টানা বৃষ্টি ও নদীর জোয়ারের পানির চাপের কারণে নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকছে এবং রাস্তাঘাট পানির চাপে ভেঙে যাচ্ছে। নদী পাড়ের মানুষ আতঙ্কে আছে। একদিকে যেমন বৃষ্টি, অন্যদিকে যুক্ত হচ্ছে বঙ্গোপসাগরের ৩ নম্বর সতর্ক সংকেত নিয়ে। তাছাড়া এই জেলায় প্রায় ৩ লাখ জেলে ও মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবিকা নির্ভর করে আছেন। কয়েকদিন ধরে নদী ও সাগর উত্তাল থাকার কারণে জেলেরা ঠিকমতো মাছ শিকারে যেতে পারছেন না। তবে এই সময়টিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বলেও আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ তথ্য।